আসসালামু আলাইকুম সবাই রে। আজকে আমরা দুপুরবেলা ডিম বোনা দিয়ে ভাত খাইলাম। ভাত খাই আলছি আর কি, এটা আপনার সাথে দেখাইতেছি এখন। তো এমনি ডিম বোনা করে ভাত খাইলে আপনারা 2 প্লেটের জায়গায় 6 প্লেট ভাত খাইতে পারবেন। আর ফলে আমি এক নিমিষে ডিম দিয়ে চুলাই সিদ্ধ করে লাইছি। তারপরে একটা তাওয়া বয়াইছি, মানে ফ্রাই প্যান বয়াইছি, বয়াইয়া একটু তেল দিছি, কতন হলুদ দিছি, দিয়া ডিম দিয়ে সুন্দর করে ভাজি করতেছি। দেখতেই পাইতেছেন কত সুন্দর। আরে গুস্ত উঠতেছেন, বাঙ্গা ডিমটা কেটে খাইবো এই চিন্তায় বাঁচতেছিলাম না যখন রানতেছিলাম। বাঙ্গা তো আবার কেউ খাইতে চায় না, সবাই খালি ভালো ভালোটা খাইতে চায়। আর ফলে আমি দেশি রসুন চুলাই আস্তে আস্তে কুয়া কুয়া লই আলতেছি। এই ডিম বোনার মেইন উপাদানই হইতেছে আস্তে আস্তে রসুন যেটা সেটা। তারপরে পেঁয়াজ একটু মোটা করে কাটতে লইছি। এই ডিম বোনার পেঁয়াজ একটু মোটা করে কাটন লাগবো আর কি, আর বেশি বেশি বাজান করা যেত না। আর মেইন কথা হইলো যে এই ডিম বোনা করতে গেলে কোনো পানি লাগতো না, হুদা তেল দিয়ে রান্না হইব। তো পেঁয়াজটা আমি অতিমাত্রা বাজি না, একটু সাদা সাদা করে লইছি, মানে বেশি বাজতাম না। এরপর একটু আদা, একটু হলদির গুঁড়া, একটু রসুনের গুঁড়া বলে, মরিচের গুঁড়া, এরপর জিরার গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া তো দিয়ে সুন্দর করে কষায় আমি ডিম টিল দিয়া তো ভাজা ভাজা কইরা কাঁচামরিচ ছিটাইয়া কষায় লইতাছি। কোনো প্রকার কোনো পানি দেওয়ান যেত না, এটাই হলো বেশ মজাটা। রসুনটা আর পানি ছাড়া যে ডিম বোনা হয় এটাই, মানে পানি দেওয়ান যেত না, মানে দেওয়ান যেত না। আর এটা যে খাইতে কি মজা! এই এই শোনো শোনো, তুমি কিন্তু এক কামড়ে সবটা ডিম খাইলেও না, একটু একটু করে খাইও, হ্যাঁ? অনেক মজা আছে কিন্তু ডিম বোনাটা।